বিকেল বিকেল রেডি হয়ে গেছি, একটু কাঁচরাপাড়া যাব। কোথায় যাব সেটা তোমাদের বলবো, চলো। তো আমি চলে গেছিলাম কাঁচরাপাড়াতে অরুণ আইসক্রিম খাওয়ার জন্য। কাঁচরাপাড়াতে অনেক জায়গাতে অরুণ আইসক্রিম আছে। এতগুলো দেখার পর আমার এটা 55 টাকা ব্ল্যাক কারেন্ট এটা পছন্দ হলো, এটা নিয়ে চলে আসলাম। বাড়িতে এসে বরকে বললাম আমি একটু তড়কা বানাও। ও সব কিছু রেডি করে নিয়েছে, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। এরপর ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছে, ভালো করে ডিম ভুজিয়া বানিয়ে নিয়েছে। তারপর ডিম ভুজিয়াটাকে উঠিয়ে রেখে মশলাগুলো একবারে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো করে যাতে হালকা হালকা ভাজা হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি তরকাটা একটু হালকা করে সিদ্ধ করে দিয়েছি, 3টে মতো সিদ্ধ দিয়েছিলাম। তারপর মশলাগুলোকে হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে তরকাটা দিয়ে দিয়েছে, তারপর সিদ্ধ করা তরকাগুলোকে। তারপর হালকা করে সেটাও নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সাইড থেকে হালকা হালকা কষে আসে। তারপর মেথি পাতা দিয়ে আবার নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত মশলা পুরোপুরি কষে আসে। তারপর একটুখানি গরম মশলা দিয়ে 3-4 মিনিট রেখে তার মধ্যে কিছু পরিমাণ ঘি অ্যাড করছিল। এটা আমার জানা ছিল না, এটা ওর থেকে শিখলাম। ঘি দিলে নাকি তরকারির টেস্টটা একটু আলাদা হয়। তারপরে লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছে, ধনে পাতা দিয়ে 3-4 মিনিট পর সেটাকে নামিয়ে দিয়েছে। এটা দেখতেও খুব ভালো হয়েছিল, খেতে খুব ভালো ছিল। আর আমরা এটা গরম গরম রুটির সাথে খেয়ে নিয়েছিলাম। দেখো, যদি রাতে আমি কমই খাই, একটা রুটি খাই, আমি একটা রুটির সাথে এতগুলো তরকারি নিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে। সো ফ্রেন্ডস, গুড নাইট।